আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি মোটরকে চালু করার জন্য আমাদের যে ডল স্টার্টার প্রয়োজন হয় সেফটি চালু করার জন্য। আমি সেই ডল স্টার্টারটি আপনাদের সামনে প্রেজেন্টেশন করব আজকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখন একটি ডল স্টার্টারের কানেকশন দেওয়া আছে। এটি জাস্ট একটি সিম্পল প্র্যাকটিস কানেকশনের জন্য তৈরি করা হয়েছে। তা এখানে অনেক নর্মাল তার কেবল ব্যবহার করা হয়েছে। তার জন্য আপনারা অবশ্যই নর্মাল কেবল ব্যবহার করবেন না, আপনাদের লোড অনুযায়ী আপনারা অবশ্যই কেবল ব্যবহার করবেন। তো আমি এখন স্টেপ বাই স্টেপ কানেকশনগুলো আপনাদেরকে করে দেখাবো যে কিভাবে ডল স্টারের কানেকশনগুলো করতে হয়। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় যে কিভাবে কানেকশনগুলো করলাম, তাহলে আমাদের চ্যানেলে ইতিপূর্বেই এই ডলের একটি ড্রয়িং ফিগার আপলোড করা হয়েছে, আপনারা সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবেন, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আই বাটনেও দেওয়া থাকবে। এবং আপনাদের তবুও যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব দ্রুতই আপনার প্রশ্নের উত্তর দিতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। কানেকশনের জন্য একটি ম্যাগনেটিক কন্টাক্ট, যেটি আমি ম্যাগনেটিক কন্টাক্ট নিয়েছি, এবং সাথে রয়েছে একটি ওভার প্রোটেকশন রিলে এবং দুটি সুইচ, একটি অফ সুইচ এবং একটি অন সুইচ। অফ সুইচের মাধ্যমে আমরা মোটরটিকে অফ করব এবং অন সুইচের মাধ্যমে আমরা মোটরটিকে অন করব। তো এখন আমি কানেকশনটি দেখাবো যে কিভাবে কানেকশনটি করতে হয় ডল স্টার্টারের। তো আমরা যদি 3 ফেজ মোটর কন্ট্রোলিং এর জন্য ডল স্টার্টারকে ক্রিয়েট করি বা বানাই, তাহলে আমাদেরকে অবশ্যই 3 ফেজ লাইন নিতে হবে। 3 ফেজ লাইন নেওয়ার জন্য আমাদের 3 ফেজ ম্যাগনেটিক কন্টাক্ট ইউজ করতে হবে। আমার হাতে যেটি দেখতেছেন এটি 3 ফেজ ম্যাগনেটিক কন্টাক্ট। তো আমি ইনপুটের 3টি ফেজ দিয়ে নিচ্ছি। আমি কানেকশনটি জাস্ট বোঝানোর সাথে সিম্পলি একটু দেখাচ্ছি, যেটা কোনো মানে এই মুহূর্তে যে আমি এই কানেকশনটি ইউজ করার জন্য তৈরি করছি বিষয়টা এমন না। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে কানেকশনটি কিভাবে হবে। এটা জাস্ট একটা প্র্যাকটিস যে কিভাবে ডল স্টার্টার কানেকশনটি করতে হয়। ধরে নিলাম এই 3টি তার হচ্ছে আমাদের ইনপুট 3 ফেজ, এবং আমরা সাথে একটি ওভারলোড প্রোটেকশন দিলে, এই ওভারলোড প্রোটেকশন রিলেটি যখন আমাদের মোটরে যদি কোনোভাবে লোড ওভার হয়ে যায়, তাহলে এই রিলেটি ট্রিপ করবে এবং মোটরটিকে সেভ করবে। এই জন্যই মূলত ওভার প্রোটেকশন লোড রিলে ইউজ করা হয়। এটি হচ্ছে এর ইনপুট প্রান্ত, আবার এই যে 3টি আউটপুট প্রান্ত, এই 3টি আউটপুট প্রান্ত থেকে আমরা মোটরের আউটপুট নেব। তো এই জন্য আমাদেরকে এই প্রান্ত 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্টের আউটপুটে ইন করাতে হবে। ওকে, আমার ওভার প্রোটেকশন রিলে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে সাকসেসফুলি কানেক্ট হয়েছে। এখন আমি এখান থেকে আউটপুট নিব 3টি, যা সরাসরি মোটরের টার্মিনালে সংযুক্ত হবে। এখন আমরা ওভার প্রোটেকশন থেকে আউটপুট টার্মিনালগুলো বের করব, যা সরাসরি মোটরে লাগবে। তো আমি রেডের জন্য রেড দিচ্ছি। আমি জাস্ট এটি একটি প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, যা আপনাদের সাথে শেয়ার করছি যে ডল স্টার্টার কানেকশনটি কিভাবে করতে হয়। অবশ্যই আপনারা তারের মেজারমেন্ট করে নেবেন যে আপনার যে মোটরটিতে কত অ্যাম্পিয়ারের লোড নেয়, সেই অনুযায়ী সেই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই কেবল ইউজ করবেন। আমি জাস্ট এখানে সিম্পলি কেবল ইউজ করেছি দেখানোর জন্য যে কিভাবে কানেকশনটি করতে হয়।
টিটি তার দুটো পঞ্চম সাইডটা ওকে, এটি হয়ে গেল আমাদের পাওয়ার লাইন, যেটি সাকসেসফুলি ডান। এখন আমাদের যেটা করতে হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে অ্যাক্টিভ করার জন্য যে কন্ট্রোলিং সার্কিটটি করতে হবে সেটি ডিজাইন করতে হবে। তো এই জায়গায় এটা আমার ইনপুট লাইন, যেটা সরাসরি সরবরাহ লাইন থেকে সরবরাহ দিবে, এবং এই তিনটি লাইন আমার সরাসরি মোটরের 3 টার্মিনালে প্রবেশ করবে। ওকে, এখন আমরা দেখব যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে অ্যাক্টিভ করার জন্য যে কন্ট্রোলিং সার্কিটটি, যে সুইচটি ব্যবহার করা হয়, সেই সুইচটিকে কিভাবে কানেকশন করতে হয়। যেহেতু আমরা এখানে একটি ওভার প্রোটেকশন রিলে ইউজ করেছি, সেহেতু আমাদেরকে অবশ্যই কন্ট্রোলিং সার্কিটটি ওভার প্রোটেকশন রিলের মাধ্যমে নিতে হবে। তো আমি যেহেতু আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি 220 ভোল্টেজের, সেহেতু আমার একটি ফেজ লাগবে এবং একটি নিউট্রাল লাগবে। তো আমি একটি ফেজ নিচ্ছি এখান থেকে, এবং এই ফেজটি আমি ওভার প্রোটেকশন রিলের 96 প্রান্ত থেকে, অর্থাৎ এনসি পয়েন্ট থেকে আমি কানেকশন দিব। এনসি থেকে আমি 96 প্রান্তে কানেকশন দিলাম এবং এর 95 নাম্বার প্রান্ত থেকে আউটপুট নিব। তাহলে আমার এখানে কি হলো, এই লাইন 96 থেকে ইন হয়ে 95 এর মাধ্যমে আউট হয়ে সুইচের এই প্রান্তে আসলো, এবং এই প্রান্ত থেকে এখন দুইটি লাইন গেছে। একটি গেছে আমাদের অন সুইচে, আরেকটি আছে এই প্রান্তটি আমাদের যাবে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এনও প্রান্তে। এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরটিকে হোল্ডিং করে রাখার জন্য এই অ্যানো তে কানেকশন করা হয়েছে। আর গ্রিন থেকে যে আউটপুট লাইনটি বের হয়েছে সেটি চলে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের আরেকটি অ্যানো প্রান্তে, যেটিকে আমরা এই গ্রিন সুইচের আউটপুট প্রান্ত আমরা এখন সেট করব ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর অ্যানো প্রান্তে। এবং এই অ্যানো থেকে আমরা আরেকটি কানেকশন দিব ম্যাগনেটিক কন্ডাক্টরের রিলের A1 প্রান্তে। ওকে, এখন যদি আমি বিষয়টি আপনাদের সাথে এক্সপ্লেইন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কন্ট্রোলিংটি আসলে কিভাবে কাজ করতেছে। আমরা এখান থেকে একটি ফেজ নিলাম। আমি সর্বপ্রথম বলে রাখি যে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের একটি ফেজ এবং একটি নিউট্রাল লাগবে। অর্থাৎ আমরা যখন এই অফ বাটনকে প্রেস করব তখন আমাদের মোটরটি অফ হয়ে যাবে, এবং যখন আমরা
গ্রিন বাটনটিকে অন করব তখন আমাদের মোটরটি চালু হয়ে যাবে। কিন্তু সেটি কিভাবে হচ্ছে আমাদেরকে এটি বোঝার দরকার। তো আমি প্রথমে আমাদেরকে যেহেতু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটি 220 ভোল্টেজের, তাহলে আমাদের একটি প্রথমে ফেজ লাগবে। তো আমি এই সুইচের মাধ্যমে সেই ফেজটি নিয়েছি। তো দেখুন, এই ইনপুট প্রান্ত থেকে একটি ফেজ ওভার প্রোটেকশন ড্রিলের 96 প্রান্ত হয়ে 95 প্রান্ত দিয়ে আমাদের অফ সুইচের এক প্রান্ততে প্রবেশ করেছে। অর্থাৎ আমাদের কারেন্ট কিন্তু এই পর্যন্ত আসলো। এই পর্যন্ত আসার পরে কারেন্টটি এই সুইচের আউটপুট প্রান্ত থেকে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক প্রান্ত চলে গেছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অ্যানো প্রান্তে এবং অপর প্রান্ত চলে গেছে গ্রিন সুইচে অর্থাৎ অন সুইচের। এবং অন সুইচ থেকে আরেক প্রান্ত আসছে, অন সুইচের আউটপুট যে প্রান্ত, সেই প্রান্ত আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অপর অ্যানো প্রান্ততে দিয়েছি। এবং সেই অ্যানো অপর প্রান্ত থেকে আমরা একটি তার শর্ট করে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 প্রান্তে দিয়েছি। অর্থাৎ সেই ফেজটি যখন আমরা সুইচ প্রেস করব তখন কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 প্রান্তে ফেজ সরবরাহ দিবে। ওকে, এখন আমাদের দরকার একটি নিউট্রাল প্রান্ত। এখন যদি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে নিউট্রাল পয়েন্ট সরবরাহ দেই তাহলেই কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটি মূলত হচ্ছে ডল স্টেটর কানেকশন। আমার ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, আমি এই ভিডিওর সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ ড্রয়িং ইতিপূর্বে আমার ভিডিওতে আপলোড করেছি আমার চ্যানেলে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এমনকি আমার এই এই কানেকশনের পূর্ণাঙ্গ একটা ড্রয়িং আমি আই বাটনে এবং ডিসক্রিপশনেও সর্বপ্রথমে লিঙ্কে দিয়ে দিব। আপনারা সেখান থেকেও ড্রয়িংটি পূর্ণাঙ্গভাবে দেখে নিতে পারবেন। সেই ড্রয়িংটিতে আপনারা আশা করি বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না। আর এইখানেও যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত এবং প্রশ্নটি জিজ্ঞাসা করবেন। আমি চেষ্টা করব অ্যান্সার দিতে। ধন্যবাদ সবাইকে।